মাঠ পর্যায়ে কোনো গবেষণা ছাড়াই গণমাধ্যমের তথ্য নিজেদের বলে চালিয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করায় দেশ জুড়ে সমালোচনার মুখে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। নিজেদের দেয়া তথ্য সত্য নয় বলে স্বীকার করলেও এখনও ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরায়নি সংস্থাটি। প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের দাবি, গণমাধ্যম থেকে নেওয়া তথ্য যাচাই বাছাইয়ের সময় ছিল না তাদের। আর বিশ্লেষকরা বলছেন, সিপিডির মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছে এমন দায়িত্বহীন আচরণ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সাহস দেখিয়ে নিজের দলের লোকজনদের ঠিক পথে পরিচালনা করতে পারবেন কিনা। বিভিন্ন সময়ে অর্থনীতি নিয়ে এককভাবে সরকারের সমালোচনা করে সাধারণের বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয় গবেষণা সংস্থা সিপিডি। সে কারণে সিপিডির যে কোনো বক্তব্যকে সবসময় গুরুত্বের সঙ্গে নেয় গণমাধ্যম এবং সাধারণ মানুষ। একই রাতে বারবার আমি সমন্বয়ের কথা বলি। গেল 24শে আগস্ট সংস্থাটি তাদের নিজ কার্যালয়ে বিএনপি সরকারের 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করে। সে সময় সিপিডি দাবি করে গেল 6 মাসে প্রায় 62,000 মানুষ বেকার হয়েছে। প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল সরকারের ব্যর্থতার। 95টি কারখানা বন্ধ হয়েছে। তবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে মাঠ পর্যায়ে কোনো গবেষণাই করেনি সংস্থাটি। বিষয়টি জানাজানি হলে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেয় সিপিডি। তারা স্বীকার করে, স্পর্শকাতর এই তথ্য নিজেদের গবেষণার ফল নয়, বরং তা গণমাধ্যম থেকে নেয়া। আমরা এই মুহূর্তে সুযোগ পাইনি বলে করতে পারিনি, কিন্তু এটা আমাদের আগামী কয়েক মাসের ভিতরে আমরা মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে, বিশেষ করে যেই সমস্ত তিনটি বড় বড় এলাকা আছে যেখানে এই প্রতিষ্ঠানগুলো অবস্থান করে, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাদের হালনাগাদ পরিস্থিতি এবং তাদের কর্মসংস্থানের অবস্থান এবং একই সাথে রপ্তানির যে প্রক্রিয়া, সেই যে প্রবণতা, তার সাথে মিলিয়ে দেখার ইচ্ছা আমাদের আছে। আপনারা আরেকটু ধৈর্য ধরলে এটা পাবেন। তাড়াহুড়ো করে সিপিডিকে কেন এমন বিভ্রান্তিকর তথ্য দিতে হলো তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। গবেষকেরা বা গবেষণা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিরোধী দল নয়, সেটা মনে রাখতে হবে। তাদের কাজ হলো যে সত্য উপস্থাপন করা, সঠিক তথ্য উপস্থাপন করা। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেটাকে ওভারকাম করে যেন আমরা সঠিক তথ্য সবাইকে দিই। স্পর্শকাতর বিষয় নিয়ে সিপিডির মতো একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ সংস্থাটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। ঢাকা ট্রিবিউনে যে উৎস থেকে বলা হয়েছিল সেটা ভালো করে দেখলে এটা পুরনো প্রথম আলোর একটি প্রতিবেদনের ভিত্তিতে তারা করেছিল আর কি। সেটা তো আমরা আমাদের ব্যাখ্যার ভিতরে বলেছি, আর একটু ভালো করে যাচাই বাছাই করলে পরে ভালো হতো। সেটা আমরা আগামী দিনে সংশোধন করে দিব, এটা তো একদিনের ব্যাপার না। মাঠ পর্যায়ে তথ্য ও মানসম্মত গবেষণার জন্য দেশি বিদেশি উৎস থেকে বিপুল অঙ্কের অর্থ পায় সিপিডি। বিশ্লেষকরা বলছেন, শীর্ষস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠান গবেষণার নামে বিভ্রান্তিকর তথ্য দিলে প্রশ্নবিদ্ধ হয় দেশের গবেষণার মান। সঠিক তথ্য উপস্থাপন করার জন্য আদালতের কাঠগড়ায় গিয়েছে, তো সেই রকম একটা উজ্জ্বল অতীতের কথা কিন্তু আমরা জানি। তো সেই জায়গা থেকে এসে এখন এই ধরনের কোনো ভুল যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সিপিডি সহ দেশের অন্যান্য যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বা যারা গবেষক রয়েছেন, তো তাদের সম্পর্কে সরকার এবং জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে। ভুল স্বীকার করলেও বুধবার দুপুর পর্যন্ত ওয়েবসাইট থেকে গবেষণা প্রতিবেদনটি সরিয়ে নেয়নি সিপিডি। রিফাত ইসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।